हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 9। आज आमी तोमादेर टेक्सट बोइएर लेसन 9 द नर्थ शिप এই পোয়েমের এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এক্সারসাইজ 1 কি বলেছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে সঠিক উত্তরটির মাথায় টিক দাও। এই যে চারটে করে অপশান দেওয়া হয়েছে, যে অপশানটা যে উত্তরটা ঠিক হবে সেটার মাথায় টিক দাও। দেখো, 1 নম্বর কি বলেছে, দ্য নাম্বার অফ শিপস সেইলিং বাই ওয়ার। দ্য নাম্বার অফ শিপস মানে জাহাজের সংখ্যা, সেইলিং বাই ওয়ার মানে যেগুলো ভেসে গিয়েছিল সেই জাহাজের সংখ্যা কটা ছিল। তাহলে আমরা কি দেখেছি, এখানে প্রথমেই দেখেছি কবি বলছেন আই শ 3 শিপস গো সেইলিং বাই। তিনি 3টে জাহাজকে ভেসে যেতে দেখেছেন। তাহলে এখানে কোন অপশানটা হবে? অপশান এ হয়ে যাবে রাইট আনসার 3। এরপরে দুয়েরটা, দ্য উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপ টু এ। দ্য উইন্ড মানে বাতাস, ক্যারিড বহন করেছিল, নিয়ে গিয়েছিল প্রথম জাহাজটাকে কোথায় নিয়ে গিয়েছিল? বিগ কান্ট্রি, স্মল কান্ট্রি, রিচ কান্ট্রি ও ডিস্ট্যান্ট কান্ট্রি মানে বড় দেশ, ছোট দেশ। রিচ কান্ট্রি মানে সমৃদ্ধশালী দেশ এবং ডিস্ট্যান্ট কান্ট্রি মানে অনেক দূরের দেশ। তো এখানে বলে দেওয়া আছে, কি বলা হয়েছে দেখো, যে দ্য ফার্স্ট শিপকে কোথায় নিয়ে গিয়েছিল অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি। তাহলে কোনটা হয়ে যাবে উত্তর? রিচ কান্ট্রি। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তারপরে 3-এরটা, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য। সেকেন্ড শিপ মানে দ্বিতীয় জাহাজটি টার্ন ঘুরেছিল, টুয়ার্ডস মানে দিকে, কিসের দিকে, কোন দিকে ঘুরেছিল? ওয়েস্ট মানে পশ্চিম, নর্থ মানে উত্তর, সাউথ মানে দক্ষিণ এবং ইস্ট মানে পূর্ব। দেখো আমরা কি দেখেছি, দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। তাহলে দ্বিতীয়টা কোন দিকে ঘুরেছিল? পূর্বের দিকে। তাহলে ইস্ট। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। 4 নম্বরটা দেখো, দ্য ডেক্স অফ দ্য থার্ড শিপ শোন। দ্য ডেক্স মানে পাটাতন অফ দ্য থার্ড শিপ, তৃতীয় জাহাজের পাটাতন শোন মানে চকচক করছিল, কিভাবে? ব্রাইটলি, ফ্রস্টিলি, ক্লিয়ারলি আর ডিমলি। তো এখানে দেখো দেওয়া আছে অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, তাই তো? তাহলে তুষার পরে সেটা চকচক করছিল, তাহলে ফ্রস্টিলি। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। 5-এরটা, দ্য নর্দার্ন স্কাই রোজ ওভার দ্য আনফ্রুটফুল সি, কাইন্ড সি, স্টর্মি সি অর কাম সি। দ্য নর্দার্ন স্কাই মানে উত্তরের আকাশ উঠেছিল কিসের ওপর? দেখো এখানে দেওয়া আছে দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। তাহলে ওখানে অপশান এ আনফ্রুটফুল হয়ে যাবে, আনফ্রুটফুল সি হয়ে যাবে সঠিক আনসার। 6-এরটা, দ্য থার্ড শিপ ওয়াজ রিগড ফর এ। দ্য থার্ড শিপ মানে তৃতীয় জাহাজটি, ওয়াজ রিগড মানে ওয়াজ প্রিপেয়ার্ড প্রস্তুত ছিল, ফর মানে জন্য, কিসের জন্য? লং জার্নি, দীর্ঘযাত্রা, শর্ট জার্নি, অল্প যাত্রা এবং স্লো জার্নি, ধীর যাত্রা এবং কুইক জার্নি মানে তাড়াতাড়ি যাত্রা। তো কী হবে? তৃতীয় জাহাজটা কিসের জন্য প্রস্তুত ছিল? অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি। তাহলে লং জার্নি হয়ে যাবে রাইট আনসার। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এবার দেখো এক্সারসাইজ 2 কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরটা, হোয়াট ডিড দ্য উইন্ড ডু মানে বাতাস কি করেছিল? টু দ্য সেকেন্ড শিপ, বাতাস সেকেন্ড শিপ মানে দ্বিতীয় জাহাজের সঙ্গে কি করেছিল? তাহলে এখানে আমরা পড়েছি যে বাতাস কি বলে করেছিল দ্য সেকেন্ড শিপের সঙ্গে। দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। এটাকে একটা হন্টেড মানে তাড়া করেছিল একটা পশুর মতো, টু অ্যাঙ্কর মানে নোঙর করতে বাধ্য করেছিল, ইন ক্যাপটিভিটি বন্দি দশায় নোঙর করতে বাধ্য করেছিল। তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখেছি দেখো, দ্য স্ট্রং উইন্ড মানে প্রচণ্ড বাতাস, হেল্প দ্য শিপ জাহাজটিকে সাহায্য করেছিল, টু সেল অ্যাক্রস দ্য কোয়েকিং সি এই কম্পমান সমুদ্রের ওপর ভেসে বেড়াতে, অ্যান্ড হন্টেড ইট এবং এটাকে তাড়া করেছিল, লাইক এ বিস্ট একটা পশুর মতো, টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি বন্দি দশায় নোঙর ফেলতে তাকে বাধ্য করেছিল। এবার দেখো বিয়ের দাগে কি বলেছে, গিভ এনি 2 পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ অ্যান্ড দ্য আদার 2 শিপস। গিভ মানে দাও, এনি 2 পয়েন্টস দুটো পয়েন্ট লেখো, অফ ডিফারেন্স মানে পার্থক্য, বিটুইন দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ অ্যান্ড দ্য আদার 2 শিপস মানে তৃতীয় জাহাজ এবং অন্য দুটো জাহাজের জার্নির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য, দুটো পার্থক্য আমাদের উল্লেখ করতে হবে। দেখো 1 নম্বর কি বলছে,
While the first and the second ship came back from their journey happily and unhappily, the third ship went wide and far, avoiding all obstacles in the sea. বলছে যখন প্রথম এবং দ্বিতীয় জাহাজ কেম ব্যাক মানে ফিরে এসেছিল ফ্রম দেয়ার জার্নি তাদের যাত্রা থেকে, হ্যাপিলি অ্যান্ড আনহ্যাপিলি মানে সুখে বা অসুখে, সুখী হয়ে বা অসুখী হয়ে যখন এই দুটি জাহাজ ফিরে এসেছিল, দ্য থার্ড শিপ ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, তৃতীয় জাহাজটা বহু দূর চলে গিয়েছিল, অ্যাভয়েডিং মানে অ্যাভয়েড করে এড়িয়ে গিয়ে অল অবস্টাকলস ইন দ্য সি সমুদ্রের সমস্ত বাধাকে অতিক্রম করে বা অ্যাভয়েড করে সে কিন্তু চলে গিয়েছিল। এবং 2 নম্বর ডিফারেন্স কি, দ্য থার্ড শিপ ওয়াজ রিগড ফর এ লং জার্নি আনলাইক দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড শিপ, তৃতীয় জাহাজটা ওয়াজ রিগড মানে ওয়াজ প্রিপেয়ার্ড প্রস্তুত ছিল, ফর এ লং জার্নি একটা দীর্ঘ যাত্রার জন্য, আনলাইক দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড শিপ মানে প্রথম এবং দ্বিতীয় জাহাজটা যে জার্নির জন্য প্রস্তুত ছিল না, কিন্তু তৃতীয় জাহাজটি প্রস্তুত ছিল। এই হচ্ছে তৃতীয় জাহাজের সঙ্গে বাকি দুটো জাহাজের পার্থক্য। এবার দেখো এক্সারসাইজ 3 কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো, চেঞ্জ দ্য ফর্ম ইফ নেসেসারি, দেয়ার আর 2 এক্সট্রা ফ্রেজাল ভার্বস। এখানে যে শব্দগুলো আন্ডারলাইন আছে তার পরিবর্তে এখান থেকে ফ্রেজাল ভার্ব লেখো, প্রয়োজনে তাদের ফর্মগুলো চেঞ্জ করে দিতে হবে। দেখো এটা, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ গ্র্যান্ডফাদার, রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া, এখানে একই রকম দেখতে হওয়ার মানে হচ্ছে টেক আফটার, যেহেতু এটা রিজেম্বলস এস আছে তাই আমাদেরকে রিজেম্বলসের জন্য টেক্স আফটার লিখতে হবে। এরপরে দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি, পাবলিশ মানে প্রকাশ করেছিল, প্রকাশ করা ইংরাজি হচ্ছে ব্রিং আউট, যেহেতু পাবলিশটা পাস্ট টেন্সে আছে তাই ব্রিং আউটের পাস্ট টেন্স দিতে হবে, ব্রিং আউটের পাস্ট টেন্স কি ব্রট আউট। তারপরে দেখো মাই মাদার টড মি, আমার মা আমাকে শিখিয়েছিলেন নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান, কাউকে অশ্রদ্ধা না করতে, অশ্রদ্ধা মানে কি ঘৃণা, এখানে ঘৃণা করা মানে লুক ডাউন আপন, তাহলে এখানে ডিসরেসপেক্টের জন্য আমরা কি দেব লুক ডাউন আপন। এরপরে ডিএরটা, উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিট, অ্যাবলিশ মানে ত্যাগ করা, ত্যাগ করা এখানে গিভ আপ, তাই অ্যাবলিশের জন্য আমরা দেব গিভ আপ। এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কোচবিহার, বিল্ট মানে বানানো হয়েছিল, বানানো হয়েছিল মানে কি প্রতিষ্ঠা হয়েছিল মানে সেট আপ, তাহলে বিল্টের জন্য দেব সেট আপ। এবার দেখো এক্সারসাইজ 4 বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমন বলা থাকবে মানে ব্র্যাকেটে যেভাবে যেটা করতে বলবে আমাদের সেরকমভাবেই করতে হবে। এরটা, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, এটাকে কি বলেছে রিরাইট ইউজিং TOO ইউজ করে সেন্টেন্সটা আবার করে লেখো। তাহলে এখানে আমরা জানি টুটা যখন ব্যবহার করবো এসো শোয়ের জায়গা TOO হবে, আর দ্যাট হি কুড নটের জায়গা TO2 হবে, তাহলে উত্তরটা কি হয়ে যাবে, দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। দেখো দ্য ম্যান ওয়াজ TOO শোয়ের জায়গা 2 লিখেছি উইক, তারপর দ্যাট হি কুড নটের জায়গা TO2 দিয়ে ওয়াক। এরপর বিয়েরটা, তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস, বলেছে রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য আন্ডারলাইন অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভটা আছে এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে বলেছে, আমাদের সেটা পজিটিভ ডিগ্রি ইউজ করে লিখতে হবে। যখন ওয়ান অফ দ্য দেওয়া থাকবে তখন পজিটিভ ডিগ্রিটা আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব। দেখো ভেরি ফিউ দিয়ে শুরু করছি, ভেরি ফিউ কিসের কথা বলা হয়েছে সেটা লিখতে হবে, গার্লস ইন দ্য ক্লাস, তারপরে আর দিতে হবে আর অ্যাস। এবার অ্যাডজেক্টিভটার পজিটিভ ফর্ম, মোস্ট ইন্টেলিজেন্টের পজিটিভ ফর্ম কি হবে ইন্টেলিজেন্ট, অ্যাজ তিতির, তাহলে আনসারটা হলো ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির। এরপর শিয়েরটা দেখো, অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম ইট স্টার্টেড রেনিং হেভিলি, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, এটা যখনই নেগেটিভ সেন্টেন্স করব তো অ্যাজ সুন অ্যাজের জায়গায় কী লিখতে হবে নো সুনার, তারপরে হ্যাড, হি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রিচের পাস্ট পার্টিসিপল ফর্ম রিচটি হবে, হোম কমার জায়গা দেন, বাকিটা যেমন আছে তেমন। দেখো নো সুনার হ্যাড হি রিচড হোম দেন ইট স্টার্টেড রেনিং হেভিলি। এরপর ডিএরটা দেখো, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, কেন নষ্ট হয়ে যাওয়া দুধের জন্য কাঁদছো, চেঞ্জ ইন্টু
অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তার থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্যে পরিণত করতে হবে। তাহলে আনসারটা হবে দেয়ার ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক। নষ্ট হয়ে যাওয়া দুধের জন্য কেঁদে কোনো লাভ নেই। ইয়েরটা ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। রক্ত জলের থেকে ঘন। তাহলে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে কি হবে, যে রক্ত কি জলের থেকে ঘন নয়? তাহলে আনসারটা হবে ইজ নট ব্লাড থিকার দ্যান ওয়াটার কোশ্চেন মার্ক। এরপরে এফেক্টটা হি টোল্ড এ লাই ইন্টেনশনালি, রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ইন্টেনশনালি। ইন্টেনশনালি নাউন ফর্ম ইউজ করে সেন্টেন্সটা লিখতে হবে। ইন্টেনশনালির নাউন ফর্ম হবে ইন্টেনশন। তাহলে এই ইন্টেনশনালিটা হয়ে যাবে উইথ ইন্টেনশন। তাহলে আনসারটা কি হয়ে যাবে, হি টোল্ড এ লাই উইথ অ্যান ইন্টেনশন। সে একটা ইন্টেনশন নিয়ে মানে একটা উদ্দেশ্য নিয়ে একটা মিথ্যে কথা বলেছিল। এরপরে জিএরটা দেখো, রান ফাস্ট অর ইউ উইল বি লেট, জোরে দৌড়াও অথবা তোমার দেরি হয়ে যাবে। কমপ্লেক্স সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স? এই যে অর দিয়ে কানেক্ট করা আছে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সেখান থেকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে আমি সেক্ষেত্রে অরটা আমায় তুলে দিতে হবে, অথবাটা তুলে দিতে হবে। সেক্ষেত্রে সেন্টেন্সটা আমি কীভাবে রিরাইট করতে পারি? আমি এরকম বলতে পারি, যদি না জোরে দৌড়াও তোমার দেরি হয়ে যাবে। তাহলে ইফ ইউ ডু নট রান ফাস্ট, কমা দিয়ে ইউ উইল বি লেট। এই চেটটা দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক, বলছে রিরাইট ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ পাবলিক। পাবলিকটার ভার্ব ফর্ম ইউজ করে সেন্টেন্সটা লিখতে হবে। রিপোর্টার খবরটা পাবলিক করে দিয়েছিল। দেখো, দ্য রিপোর্টার পাবলিসাইজড, PUBLICISED, পাবলিসাইজড দ্য নিউজ। এবার দেখো এক্সারসাইজ 5 বলছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইথ 100 ওয়ার্ডস অন দ্য এফেক্ট অফ এ ডিভাস্টেটিং ফ্লাড ইন ইউর ডিস্ট্রিক্ট বেসড অন দ্য ফলোয়িং হিন্টস। একটা নিউজ পেপার খবরের কাগজের জন্য একটা প্রতিবেদন লেখো 100 ওয়ার্ডসের মধ্যে একটা বিধ্বংসী, ডিভাস্টেটিং ফ্লাড মানে বিধ্বংসী বন্যার ওপর তোমার জেলায় এই সমস্ত পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে মিদনাপুর ডিস্ট্রিক্ট। মান্থ অফ জুলাই মাসে হয়েছে হেভি রেনফল, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, রিভার্স ওভারফ্লোয়িং, নদী প্লাবিত হয়েছে, ট্রিজ আপরুটেড, গাছ শিকড় থেকে উপড়ে গেছে, মেনি ভিলেজেস ফ্লাডেড, বহু গ্রাম প্লাবিত হয়েছে, লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিমাল লাইফ, মানুষ এবং পশুর জীবনের ক্ষতি হয়েছে, রেস্কিউ অপারেশনস উদ্ধার কাজ, স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এর জন্য। দেখো আগে প্রথমে একটা হেডিং দিতে হবে। হেডিংটা আমি দিয়েছি ডিভাস্টেটিং ফ্লাড ইন মিদনাপুর, এটা হচ্ছে হেডিং। তার তলাতেই লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার, সেটা লিখেছি। এবার লেখাটা এভাবে শুরু করতে হবে, মিদনাপুর কমা দিয়ে জুলাই 15 কমা দিয়ে সালটা। প্রথমে তাহলে মাসের নাম, তারপর তারিখ, তারপর সাল দিয়ে একটা কোলন দিয়ে একটু ছেড়ে লেখাটা শুরু করতে হবে। দেখো, এ ভাস্ট এরিয়া of East Midnapur district has been seriously affected by a devastating flood caused by the ceaseless rain for the last few days in this month of July. বলছে ভাস্ট এরিয়া, একটা বিশাল এলাকা অফ ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট মানে জেলার, হ্যাজ বিন সিরিয়াসলি এফেক্টেড, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাই এ ডিভাস্টেটিং ফ্লাড, একটা বিধ্বংসী বন্যায়। কজড বাই দ্য সিসলেস রেন মানে বন্যার কারণটা হলো সিসলেস রেন মানে অনবরত বৃষ্টি, ফর দ্য লাস্ট ফিউ ডেজ গত কয়েকদিন ধরে, ইন দিস মান্থ অফ জুলাই এই জুলাই মাসে। সেভারাল রিভার্স লাইক শিলাবতী, রূপনারায়ণ অ্যান্ড কেলেঘাই ওয়ার ওভারফ্লোড বাই দ্য হেভি ডাউনপোর। অনেক নদী যেমন শিলাবতী, রূপনারায়ণ, কেলেঘাই ওভারফ্লোড মানে অতিপ্লাবিত হয়ে পড়েছে, বাই দ্য হেভি ডাউনপোর মানে মুষলধারে এই বর্ষণের ফলে। মেনি ভিলেজেস আন্ডার সবং, ঘাটাল, এগরা, পটাশপুর, ভগবানপুর অ্যান্ড আদার সাবডিভিশনস আর কমপ্লিটলি ফ্লাডেড। অনেক গ্রাম সবং, ঘাটাল, এগরা, পটাশপুর, ভগবানপুর এবং অন্যান্য মহকুমার অন্তর্গত
অধীনের অনেক গ্রাম ওয়ার কমপ্লিটলি ফ্লাডেড, মানে সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে গেছে। অ্যাটলিস্ট 100 পিপল ডায়েড অ্যান্ড থাউজেন্ডস আদার রেন্ডার্ড হোমলেস। বলছে অন্ততপক্ষে 100 জন লোক মারা গেছে এবং কয়েক হাজার গৃহহীন হয়ে পড়েছে। মেনি ট্রিজ ওয়ার আপরুটেড অ্যান্ড টোটাল 50 ব্রিজেস ওয়ার ড্যামেজড। অনেক গাছ আপরুটেড মানে শিকড় থেকে উপড়ে গেছে এবং 50টার মতো ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পিপল আর ইন এ মিজারেবল কন্ডিশন উইদাউট ফুড, শেল্টার অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। লোকেদের অবস্থা খুবই শোচনীয়। উইদাউট ফুড খাবার, শেল্টার মানে আশ্রয়, অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জল ছাড়া। মেম্বার্স অফ NDRF have reached to rescue the flood victims. Flood victims মানে মেম্বার্স মানে সদস্য অফ NDRF। NDRF কথার ফুল ফর্ম ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। তারা হ্যাভ রিচড পৌঁছেছে টু রেস্কিউ উদ্ধার করতে দ্য ফ্লাড ভিকটিমস মানে বন্যা দুর্গতদের। টেম্পোরারি রিলিফ ফান্ডস হ্যাভ বিন সেট আপ মানে ক্ষণস্থায়ী রিলিফ ফান্ডগুলো গড়ে তোলা হয়েছে। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য চিফ মিনিস্টার হ্যাভ ভিজিটেড দ্য এরিয়াস অ্যান্ড হ্যাভ প্রমিসড all possible help from the center and the state government. প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী এবং চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হ্যাভ ভিজিটেড দ্য এরিয়াস এই এলাকাগুলো পরিদর্শন করেছেন অ্যান্ড হ্যাভ প্রমিসড এবং প্রতিজ্ঞা করেছেন অল পসিবল হেল্প যতটা সম্ভব সাহায্য করার ফ্রম দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। এবার দেখো এক্সারসাইজ 6 কি বলেছি। ইমাজিন দ্যাট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর সেলর্স অফ 2 শিপস দ্যাট হ্যাভ রিসেন্টলি রিটার্ন ফ্রম দেয়ার ভয়েজ। কল্পনা করো তুমি আর তোমার বন্ধু দুজনেই নাবিক দুটো জাহাজে, যেটা সবেমাত্র তাদের ভয়েজ মানে সমুদ্রযাত্রা সেরে ফিরেছে। রাইট এ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অফ ইউর ভয়েজেস। তোমরা তোমাদের সমুদ্রযাত্রার আলাদা আলাদা অভিজ্ঞতা নিয়ে একটা কথোপকথন ডায়ালগ নিজেদের মধ্যে লেখো। দেখো এক্সারসাইজ 6 আমি যেহেতু বলা হয়েছে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে, ধরেছি যে এই বন্ধুর নাম শ্যাম। হ্যালো শ্যাম, হাউ আর ইউ? হ্যালো শ্যাম, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো? শ্যাম বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার খবর কি? তখন আই বললাম আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়েন ডিড ইউ রিটার্ন ফ্রম ইয়োর ভয়েজ? তুমি তোমার সমুদ্রযাত্রা সেরে কবে ফিরলে? তখন শ্যাম বলছে আই হ্যাভ রিটার্ন জাস্ট 3 days অ্যাগো, আমি কেবলমাত্র 3 দিন আগেই ফিরেছি। তখন আমি জিজ্ঞাসা করছি হোয়ার হ্যাড ইউ গন? তুমি কোথায় গিয়েছিলে? শ্যাম বলছে দিস টাইম আই হ্যাড গন টু সাউথ আফ্রিকা উইথ মাই শিপ দ্য সেলর। এবার আমি আমার জাহাজ দ্য সেলরে করে সাউথ আফ্রিকায় গিয়েছিলাম। আমি তখন বললাম হোয়াট কো ইনসিডেন্স, কি অপূর্ব একদম ঘটনা দেখো একটা। আই হ্যাভ অলসো রিটার্ন 1 week অ্যাগো, আমিও 1 সপ্তাহ আগে ফিরেছি। শ্যাম হোয়ার হ্যাড ইউ গন? তুমি কোথায় গিয়েছিলে? আই ওয়েন্ট টু ইটালি উইথ মাই শিপ দ্য রয়্যাল, আমি আমার জাহাজ দ্য রয়্যালে করে ইতালি গিয়েছিলাম। শ্যাম হাউ ওয়াজ ইউর ট্রিপ? তোমার যাত্রা কেমন ছিল? তখন আমি বললাম ফাইন, সুন্দর। উই হ্যাড রিচড আওয়ার ডেস্টিনেশন ইন টাইম, আমরা সময় মতো আমাদের ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ ভেরি প্লিজেন্ট, এবং আবহাওয়াটাও খুব ভালো ছিল। তখন শ্যাম বলছে বাট উই হ্যাড টু ফেস এ টেম্পেস্ট, কিন্তু আমাদের একটি সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতে হয়েছিল। মাই শিপ ওয়াজ গোয়িং টু বি রেকড, মানে আমার জাহাজ ভাঙতে বসেছিল। থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ। আই হ্যাড এ ন্যারো এসকেপ দিস টাইম, এইবার আমি যাই হোক করে বেঁচে ফিরেছি। হোপ টু মিট ইউ এগেন সুন, তোমার সাথে আবার শীঘ্রই দেখা হবে এই আশা করি। গুড বাই, বিদায়। আজ এই পর্যন্ত আমরা তোমাদের লেসন 9 সমস্ত এক্সারসাইজ নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।